হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথাও বেড়াতে গেছি। হ্যাঁ, আরেকটা কথা, হ্যাঁ, সব্বাইকে ঈদ মোবারক। কারণ হচ্ছে ঈদের শুভেচ্ছা কাউকেই জানানো হয়নি। ওই জন্যই আমি এখনই বলে দিচ্ছি সব্বাইকে ঈদ মোবারক। আর এখন আমি ভিডিওটা অনেক রাত্রে করছি, যে ভিডিওটা আমি আজকে পোস্ট করতে পারবো না। ঈদের মানে তার পরের দিনে আমি পোস্ট করব। আর ঈদের দিনে সেরকমভাবে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, শুধু দুটো ছবি ছেড়েছিলাম, এতটুকুই। কোনো ভিডিও, কোনো রিলস, কোনো কিচ্ছু পোস্ট করা হয়নি। রিলস তো আমি খুব কমই পোস্ট করি, মানে পোস্ট করি না বলতে গেলেই চলে। আমি ভিডিও পোস্ট করি, কিন্তু ভিডিওগুলো সেরকমভাবে কিছুই পোস্ট করা হয়নি। তো বর্ধমানে আমরা চলে এসেছিলাম একটু বেড়াতে। বেড়াতে বলতে গেলে আমি অনেক ছোটোবেলাতে জুতে গিয়েছিলাম, তখন অনেকটাই ছোট। মনে পড়ছে হালকা হালকা ফুলকা মনে পড়ছে, সেরকমভাবে কিছু মনে পড়ছে না। তো আরেকবার আমার বরকে বললাম যে একদিন বললাম যে একদিন আমাদেরকে বর্ধমানে জুতে নিয়ে চলো। দিয়ে বলল আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, কিন্তু ওকেও তো একটু ফাঁকা হতে হবে, নাহলে আমাদেরকে নিয়ে যাবে কী করে। তো ঈদের দিনে একটু ফাঁকা হয়েছিল বলে আমাকে মাম্মামকে নিয়ে গিয়েছিল। সবথেকে বড় কথা হয়েছে মাম্মামের জন্যই যাওয়া, কারণ মাম্মাম এবার আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে দেখাতে হবে, চেনাতে হবে। ওই জন্য আরও বিশেষ করে যাওয়া, যে দেখুন এটা মানে এইটা এই, এটা সেই, এরকম করে চেনাচ্ছিলাম ওকে। আমি জানি ও এখনও অনেকটা ছোট, তবুও আস্তে আস্তে, ও ছোটো থেকেই আমি আস্তে আস্তে ওকে শেখাচ্ছি। তো যাই হোক, অনেক কিছুই দেখেছি, ভালো লেগেছে। কিন্তু আরেকটু ভালো লাগতো যদি একটু কাছ থেকে, যদি মানে আরেকটু কাছ থেকে যদি দেখতে পেতাম। মানে যেখানে হরিণগুলোকে আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। আর ওয়েদার ছিল একদম ড্যাম, আর হালকা ফুলকা রোদ উঠেছিল, একদমই লাইট রোদ উঠেছিল। তো যেখানে রোদ উঠেছিল সেখানে হরিণগুলো ওখানে বসে বসে রোদ পোহাচ্ছিল। আর এদিকে কুমির দেখছি অনেক দূর থেকে, আরেকটু যদি কাছ থেকে দেখতে পেতাম অনেকটা ভালো লাগতো। ভালো লেগেছে, খারাপ লাগেনি, কিন্তু আরেকটু কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো। আর আরেকটা লাস্ট পর্যন্ত খুব কাছ থেকে হরিণটা দেখতে পেলাম, কিন্তু হরিণটাকে দেখে মনে হচ্ছে কতদিন যে ওকে খেতে দেয়নি তার ঠিক নেই। আর অনেক পাখি দেখলাম, ময়ূর দেখলাম, উট পাখি দেখলাম, এমু পাখি দেখলাম, অনেক কিছু দেখেছি। আমি এগুলো আগেও দেখেছি অনেক জায়গায়। আমি জু দেখেছি, জু দেখতে গেছিলাম তখন জয়পুরে জু দেখেছি, তারপরে বর্ধমানে জু দেখেছি, কলকাতা জু দেখেছি। কিন্তু আমি সেরকমভাবে আমার কিছু ভালো লাগেনি। আমার সবথেকে ভালো লেগেছিলো জয়পুরের জু, যেখানে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর পশু পাখি, অনেক সাপ, অনেক কিছু দেখতে পেয়েছিলাম। বিশেষ করে যাওয়া তো, তো ওই দিকে একটু ঘুরে ফিরে আমরা চলে গেছিলাম সজারুর দিকে। সজারুতে এত বিচ্ছিরি গন্ধ ছিল ভাই, মানে আরেকটু হলে আমার বমি হয়ে যেত, এমন এত বাজে গন্ধ ছিল। তো ওই দিক থেকে আমরা বেরিয়ে চলে এলাম। আর মামামকে দেখুন, ওর পাপার হ্যান্ডটা ধরেছে, তো মানে ফিঙ্গারটা ধরেছে, ওর পাপা মানে ফিঙ্গারটা ধরে শুধু ও লাফাচ্ছে, ও শুধু লাফাচ্ছে। ওর পাপাও বেশ মজা পাচ্ছে, পাপা বলছে আবার করুন তো পাপা, আবার করুন তো পাপা। তো মামাম বারবার লাফিয়ে লাফিয়ে আসছে ব্যাঙের মতো। আর আমাদের সব কিছু দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরতে ফিরতে আমার বর বলছে যে আমার একদম ভালো লাগেনি, আমার একদম ভালো লাগেনি। মানে ও শুধু বলতে বলতে আসছে যে না আমার একদম ভালো লাগেনি, আমার জয়পুরের জু ভালো লেগেছে দেখতে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, একদিন তাহলে আরেকবার নিয়ে চলো জয়পুর, তাহলে অবশ্যই আমাদের আরও ভালো লাগবে। এ বললো হ্যাঁ নিয়ে যাব। জানি না কবে নিয়ে যাবে, আর আমি এখন যেতেও চাইছি না, কারণ মামুন যতদিন না বড় হচ্ছে। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি। আর বর্ধমানের রাস্তাঘাট দেখুন কী অবস্থা ভাই, এত বড় শহরেও যদি এরকম রাস্তাঘাট হয় তাহলে কি করে কি হবে। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটু আমাদের ফ্ল্যাটে। একটু কাজ ছিল, হালকা ফুলকা কাজ ছিল বলে আমি চলে এসেছিলাম ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে এসে দেখছি এ বাবা কি ধুলো, আমার দেখে অনেকটা মন খারাপ হয়ে গেছিলো, অনেকটা কষ্ট হচ্ছিল যে আল্লাহ এরকম এত ধুলো হয়ে গেছে। ধুলো হবে, এটা স্বাভাবিক, কারণ এখানে কেউ বাস করে না, কিছু না, ওই জন্য একটু ধুলো হয়ে গেছে। তো যখন থেকে ভাড়া আসবে তখন থেকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, হয়তো না, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আর মামামকে দেখুন, এখানে ও গ্রিলে মানে উঠে গেছে, আর এখানটা এত ধুলো ছিল, আমি মামামকে বলছি নামতে, কিছুতেই নামছে না। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি।